সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে শুরু হয়েছে 3 দিনব্যাপী ভূমি সেবা মেলা। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন এবং সদর উপজেলা ভূমি অফিসের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত দেখুন এস.এম. আবু জাফরের প্রতিবেদনে। ভূমি মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকা থেকে দেশব্যাপী এই মেলার ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পর্যায়ের মেলার মূল কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাইদ। উদ্বোধন শেষে তিনি মেলায় স্থাপিত বিভিন্ন তথ্য ও সেবামূলক স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক মিস ইসরাত জাহান। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের প্রযুক্তিগত পদক্ষেপের ফলে ভূমি সেবায় ভোগান্তি ও নামজারির জটিলতা দূর হয়েছে। এখন নাগরিকরা ঘরে বসেই খতিয়ান, পর্চা ও নামজারি আবেদন করতে পারছেন। মেলা প্রাঙ্গণেই নামজারি ও রেকর্ড রুম প্রক্রিয়ার সরাসরি প্রদর্শনী সহ সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া মেলা উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। 21 মে পর্যন্ত চলবে এই মেলা। সে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠবে, তার মনন চিন্তা থাকবে, সে আধুনিক চিন্তা চেতনার সাথে যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবে। আর চৌকার প্রধানের কথা বলি না, অনেক সময় বলা যায় যারা দুই চোখ দিয়ে দেখে তারা অন্ধ। তারা কি অন্ধ না? কারণ তার অন্ধ একটা প্রভাব আছে। এটা বলা হচ্ছে যে আমি কোনো কিছু বুঝে শিখতে পারি, গভীরভাবে পর্যবেক্ষণ করা, অনুধাবন করা, বিশ্লেষণ করা, সত্যকে গ্রহণ করা, মিথ্যাকে পরিত্যাগ করা। এই জায়গাটা আমরা যেমন আমরা কিন্তু পড়াশোনা করি, তখন আমরা যেটা দেখবো, যেটা শুনবো, সেখান থেকে ভালোটা আছে, সুন্দরতা আছে, সুন্দরতা আছে, সেটাকে গ্রহণ করবো, এবং যেটা অসত্য আছে, অসুন্দর আছে, অদূত আছে, মিথ্যা আছে, সেগুলোকে কি করবো, দূর করে দেবো। এই কাজটা কিন্তু শিক্ষার বড় একটা উদ্দেশ্য। তো আমরা সেই উদ্দেশ্যে যাতে সাথে করতে পারি, এবং এবার আমাদের শ্লোকে কিন্তু দেখেছো যে জনগণের অবহের ভূমিকা করতে পারে সুরক্ষিত ভূমি আর সমৃদ্ধ ভবিষ্যৎ। অর্থাৎ আমার কি ভূমিকা আছে, জমিটা আছে, অধিকাংশ ক্ষেত্রে তোমরা যখন পরিবারের কাছে গিয়ে বলবে যে আমাদের কি খাজনা হালদাকার করা আছে, খাজনা বলি বা আমাদের এটা কি হালদাকার করা আছে কিনা, বাড়ি গিয়ে শুনবে ভূমিটা কি সর্বশেষ যে বস্তা আছে সেটাকে হালদাকার করা আছে, দেখবে অধিকাংশ উত্তর আসবে না। তারপর আমার জমি কি সর্বশেষ ব্যাপারটা সংশোধন করা আছে, নিউট্রিশন করা আছে, অনেক অধিকাংশ কিন্তু উত্তর পাবে কি না। এই কাজগুলো যদি আমরা না করি তাহলে আমার ভূমি কিন্তু অরক্ষিত থেকে যায়, তখন কেউ সুযোগ সুবিধা নিতে পারে। তাহলে আমি কি করবো, খাজনাটা দিয়ে রাখবো, আমি নিউট্রিশনটা করে রাখবো, জমিটা হালদাকার করে রাখবো, এটা পরিবারের জন্য গিয়ে করবো করে আমাদেরকে সচেতন করবে। নিউজ প্রতিদিন, সব সময়, সবখানে।